বাচ্চা, সুরের বাচ্চাগুলো বেরো, এই বাংলাদেশি হাই কমিশনার বেরো। বাংলাদেশের মনমোহন সিংকে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘিরে দেশ জুড়ে ক্ষোভ থাকলেও মোদী অমিত শাহর তরফে কোনো জোরালো প্রতিক্রিয়া নেই। এই শূন্যতাতেই কলকাতায় বড় ইস্যু বানাতে ময়দানে নামলেন শুভেন্দু অধিকারী। হিন্দু সনাতনীদের নিয়ে বিক্ষোভ, শঙ্খ, উলুধ্বনি, ডেপুটি কমিশনারের সামনে উত্তেজনা, সব মিলিয়ে দৃশ্যটা যেন পরিকল্পিত রাজনৈতিক নাট্যমঞ্চ। বিক্ষোভের পর পুলিশের লাঠিচার্জ, আহতদের হাসপাতালে ভর্তি। আর ঠিক তখনই ক্যামেরা সহ হাসপাতালে পৌঁছান বিরোধী দলনেতা সুরজ সিংয়ের মাথা ফাটার ছবি, আহতদের বেডসাইড ভিজিট, সব লাইভ কাভারেজ। প্রশ্ন উঠছে, প্রতিবাদ কি মানবিক দায় থেকে, নাকি ক্যামেরার ফোকাস ধরে রাখতে? শান্তিপূর্ণ প্রতিবাদ আর ভিজুয়াল পলিটিক্সের সীমারেখা কোথায়? আজকে এই কারণ কি ছিল? প্রভোকেশন ছিল। একদম গেরুয়া পোশাক, গেরুয়া ধল এবং মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। ইউনুস যা কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে। ভীষণভাবে মেরেছে, সন্ন্যাসীদের উপর হাত দিয়েছে। হিন্দু বিরোধী সরকার তার পুলিশকে লেলিয়ে দিয়ে, মমতা পুলিশকে লেলিয়ে দিয়ে কাজ করেছে। এর ফল ভুগতে হবে। আজকের যে কর্মসূচি ছিল এটা হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি, এটা অরাজনৈতিক কর্মসূচি ছিল। আমরা যারা প্রমুখ রাজনৈতিক লোক আমরা কেউ কর্মসূচি ছিলাম না। হিন্দু সংগঠনের যারা যুবকরা, যুবতীরা, দিদিরা, বোনেরা, সাধু সমাজ, তারা এই কর্মসূচি অর্গানাইজ করেছে। এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চাইতো জল কামান ব্যবহার করতে পারত, কিন্তু মারবে বলে যে আমরা হিন্দু বিরোধী সরকার, পুলিশ হিন্দু বিরোধী, যারা যারা মেরেছে পুলিশগুলো আইডেন্টিটি আমরা বের করব, নামের তালিকাও প্রকাশ করে দেব। এরা যাতে হিন্দু সমাজে ঘৃণিত হয় তার জন্য যা ব্যবস্থা করা হয়েছে। কারণ সাধারণ মানুষ বন্ধুকে দেখতে হাসপাতালে গেলে কি ক্যামেরা সঙ্গে করে নিয়ে যায়, নাকি ক্যামেরাই আগে মানুষ পড়ে? বাংলাদেশের হিন্দু নির্যাতনের নিন্দা জরুরি, কিন্তু সেই নিন্দা কি সত্যিই মানবতা, নাকি রাজনৈতিক সুবিধার জন্য সাজানো দৃশ্যপট? প্রশ্নগুলো তাই উঠছে, আর উত্তর খুঁজছে শহর।